আচ্ছা, ডিসেম্বরে এডমিশন টেস্ট এখন আসলে তুমি কি করবা এটা নিয়ে বেশ কয়েকজন আসলে মেসেজও করছে অ্যান্ড কমেন্টও করছে এই জায়গায় এসে। সো এখন আমি তোমার একটা কথা বলি, হ্যাঁ। সো ডিসেম্বরে এডমিশন টেস্ট এটা কি আসলে ফিক্সড হয়েছে কিনা আমার আসলে জানা নাই। তবে একটা কিছু দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কমিটিতে এটা বলা হয়েছে যে তারা 10-12 অক্টোবরের দিকে কোনো একটা মিটিং হয়তো তারা ডিসিশন নিবে ডিসেম্বর আসলে এডমিশন টেস্ট নিবে কিনা আর কি। সো এইটার জন্য এখন আমাদের মাঝখানে ভালো একটা চিন্তায় ঢুকছে যে আমরা আসলে এখন কি করব বা কি না করব এটা। সো আমার মাথায় কেন জানি চিন্তা ঢোকে নাই, হ্যাঁ, আমি টু বি অনেস্ট যদি বলি আমার মাথায় কেন জানি চিন্তা ঢোকে নাই। এখন তোমরা আমার বিপক্ষে দাঁড়িয়ে যেতে পারো, বলতে পারো যে ভাই এটা কেমন কথা, আমাদের সাথে আসলে ইনজাস্টিস হয়েছে এরকম কিছু একটা কথা। সো আমি আবার একটু ভিন্নভাবে দেখি এই জায়গাটার মধ্যে, আমার থটটা আমি তোমার সাথে শেয়ার করতেছি। ডোন্ট মানে আগে আমি জাজ করি না আগে। কেন আমি এটাকে ভিন্ন জায়গায় দেখতেছি, এমনটাও হতে পারে তোমার কাছে অনেক লম্বা সময় তুমি পাইতে পারো, এমনও হতে পারে যদি আসলে নির্বাচন হয়, তো নির্বাচনের কারণে নির্বাচনের পরে যদি এডমিশন টেস্টটা হয় তুমি লম্বাটা সময় পাইলা, আর নির্বাচনের আগে যদি হয় তখন তুমি আসলে কম সময় পাবা আর কি। জিনিসটা আসলে এরকমই, তাই না? জিনিসটা হচ্ছে এটা। এখন আমার কাছে প্রশ্ন হলো যে ভাইয়া, যদি আমার কাছে ডিসেম্বরে হয়ে যায় অর্থাৎ নির্বাচন আগে যদি হয়ে যায় আমরা তো কম সময় পাবো, তখন আমি আসলে প্রিপারেশনটা কেমনে নিবো আর কি, তাই না? বা আমি এখন আসলে কী করবো এটা। সো ওই প্রশ্নের উত্তর যাওয়ার আগে আমি তোমার কাছে বেশ কয়েকটা জিনিস দেখবো, আমি তোমার কাছে বেশ কয়েকটা জিনিস জিজ্ঞাসা করবো আগে আর কি। ডোন্ট গেট মি রং, হ্যাঁ, আমি আবারও বলছি আমাকে ভুল প্রমাণ করা যাবে না আগে। দেখো একটু ভালো করে, এডমিশন টেস্টে কি হয় এটা কি জানো? মানে প্রস্তুতি কিভাবে নিতে হয়, প্রস্তুতি প্রস্তুতি কিভাবে নিবে, এটা কি তুমি এখনও ধরতে পারছো? এটা একটা বড় প্রশ্ন কিন্তু একটা আর কি। এডমিশন টেস্টের প্রস্তুতি তুমি কিভাবে নিবা, তুমি এখনো ধরতে পারছো কিনা, এটা একটা। এই প্রশ্নের উত্তরটা আগে আমাকে দাও। অলরেডি একটা মাস চলে গেছে তোমার জীবন থেকে, যেখানে তুমি কিনা কোচিংয়ে গেছো, অফলাইনে গেছো বা অনলাইনে করছো, যার কাছেই করছো না কেন করছো, বাট তুমি কি এখনও প্রস্তুতিটা ধরতে পারছো? আমি কিন্তু ধরি নাই, বলি নাই যে তোমার আসলে কোথায় কোথায় ঘাটতি আছে, তোমাকে এইটা বলি নাই আর কি। হ্যাঁ, তোমাকে বলছি তুমি প্রস্তুতিটা কীভাবে নিতে হয় এটা কি তুমি ধরতে পারছো কিনা। ইফ ইয়েস, দেন ওকে। যদি না হয় তাহলে একটু মিলাই নিয়ে দেখো যে তুমি ধরতে পারছো কি পারো নাই। আচ্ছা, আমারটাকে তুমি আলটিমেট ধরবা, ধৈর্য তুমি মোটামুটি সবার কাছেই তুমি দেখবা যে সেম কথাবার্তাই পাবা আর কি। আমি কোনো নতুন কোনো কথা বলতেছি না, মোটামুটি সবাই সেম কথাগুলোই বলবে আর কি, যারা কিনা এডমিশন টেস্টের ভিতর দিয়ে গেছে। এটার মধ্যে কয়েকটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। এক, ভাই পড়ো। দুই, তুমি পড়াশোনার পরে গিয়ে প্র্যাকটিস করো, পড়ো, প্র্যাকটিস করো। 3 নাম্বার কথা হলো তুমি এক্সাম দাও। 4 নাম্বার কথা হলো তুমি তোমার প্রবলেম খুঁজে বের করো, প্রবলেম জানো। এবার তুমি দেখো, এক্সাম দিছো, প্রবলেম জানছো, পড়ছো, পড়ছো, প্র্যাকটিস করছো, এক্সাম দিছো। এটাই তোমার একটা লুপ, তাই না? এই লুপটার ভিতর তুমি যদি কমপ্লিট করতে পারো বা থাকতে যদি পারো, তার মানে তোমার আসলে প্রস্তুতিটা ভালোভাবে আগিয়েছে, ঠিক আছে? বাট আমি না বেশ কয়েকজন মানুষের চিনি, তুমি হয়তো বা না, বাট আমি বেশ কয়েকজনকে চিনি, তারা কিনা এই লুপটার এখান থেকেই শুরু করা বাদ, পড়াশোনা করাটার কথাটাই বাদ, টপিক যে পড়তে হয় এটা বাদ। তারা শুধু কি করে, তারা তারা শুধুমাত্র হচ্ছে ধরো আমি পড়াচ্ছি, অন্যান্য ভাইয়ারা পড়াচ্ছে বা ক্লাসে পড়াইছে, শুধু ওই ক্লাস নোটটুকুকে কোনোভাবে কালেক্ট করা হয়েছে বা নিজের হাতে শুধুমাত্র লেখা হয়েছে, বা ক্লাসের কথাটা বুঝিও নেই, সুন্দর শুধুমাত্র নোটটা আছে, বা ভাবি মেবি নাই, এখন তো পিডিএফে নোটটা আমার কাছে আছে, থাকার পরে সরাসরি চলে যায় হচ্ছে কোশ্চেন ব্যাংকে। কোশ্চেন ব্যাংকে গিয়ে কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করা শুরু করে দেয়, সেই প্র্যাকটিসটা করার পরে তুমি যাই এক্সামে যাও আর কি। এক্সামের মধ্যে গিয়ে বিশ্বাস করো পুরা আনএক্সপেক্টেড একটা রেজাল্ট আসে, পুরো আনএক্সপেক্টেড। যখন আমি কোশ্চেন ব্যাংক করতে তুমি যখন বসো তখন তার মনে হয় না আচ্ছা এই প্রশ্ন, এগুলো তো অনেক অনেক সহজ প্রশ্ন, এটা তো আমি ইজিলি পারি, তো আমার আর কী দরকার আছে, আমি তো আজকেই তো মনে হয় এক পা ঢাবিতে বাবু এটা দিয়ে রাখলাম মনে হয় আর কি, এটা কিন্তু মনে হয়। কিন্তু যখন আমি এক্সামটা দিতে যাই, রিয়েলিটি চেক খাই, তখন আনএক্সপেক্টেড হয়ে যায় আর কি, আমি একদম হতাশ হয়ে গেছি আর কি, আমার দ্বারা মনে হয় আর হইতেছে না, আমি মনে হয় আর পারবো না। তখন মানুষের কাছে আমরা জিজ্ঞাসা করি যে কোন রেঞ্জে থাকলে আমি ভালো করতেছি, কোন রেঞ্জে থাকলে আমি খারাপ করতেছি আর কি, এই নাম্বারটা কিন্তু বাড়তেছে। তাহলে এই আনএক্সপেক্টেড হওয়ার পরে তুমি তখন কী করো, তুমি তখন কারো কাছে জিজ্ঞাসা করতে যাও, কারো কোনো ভাইয়া বা কোনো আপুকে জিজ্ঞাসা করতে না গিয়ে ভাই অনুগ্রহপূর্বক এই যে নিজের প্রবলেম, কোন প্রবলেমের কারণে তুমি আসলে রেজাল্টটাতে আনএক্সপেক্টেড রেজাল্ট করলে আর কি এক্সামটার মধ্যে, সেই উইকলি এক্সাম হোক, ডেইলি এক্সাম হোক, যেটাই হোক না কেন, তুমি যে খারাপ করলা, কেন করলা, প্রবলেম আছে না,
কোনো জিনিস খারাপ হওয়ার পিছনে তো লজিক থাকে কোনো না কিছু একটা আর কি, তাই না? আমার যদি আজকে ধরো যে এই মানে ক্লাসটা নিতে গিয়ে আমি ভালো করতেছি না, ধরো যে কলমটা ভালো লিখতেছে না, এটাও তো একটা কারণ হতে পারে, তাই না? তুমি যে কলম দিয়ে লিখছো সেই কলমটা ভালো ছিল না আর কি, এটাও তো একটা প্রবলেম। সো প্রবলেমটা ফাইন্ড আউট কয়জনই করছো? লম্বা একটা সংখ্যক শিক্ষার্থী আসো, লম্বা এই লিস্ট করলে অনেক লম্বা লিস্ট হবে, যারা কিনা এই প্রবলেমটাই খুঁজে বের করো না যে আমার প্রবলেমটা আসলে কোথায়। তাহলে তারা কি করে না, তারা এই প্রবলেমটা সলভ করে না, তারা বাসায় পড়ে না, তারা কি করে এক্সাম দিতে যায়, এসে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করে, কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করে আবার এক্সাম দিতে চায়। এইটুকু জিনিস দিয়ে তুমি যদি তোমার এডমিশন টেস্টটাকে কমপ্লিট করতে যদি চাও, আমি তোমাকে বলবো তুমি এখনও ভুল জায়গায় আসো, তুমি এখনও ভুল জায়গায় আসো আর কি। ঠিক আছে, জায়গা চেঞ্জ করো। ঠিক আছে ভাই কথাটা? কারণ প্র্যাকটিস আর এক্সাম এই দুটো দিয়ে কখনোই আসলে এডমিশন টেস্ট ক্র্যাক করা যাবে না। হ্যাঁ, কাদের জন্য ক্র্যাক করা যাবে জানো? যারা কিনা আগে পড়ছে, যারা কিনা আগে পড়াশোনা ভালো করে রাখছে, তাদের বইয়ের উপর ভালো একটা দখল আছে, ও এখন দেখবে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবে আর এক্সাম দিবে, ডান, আর কিছু সে করবে না আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তার কথা। সো আমি তোমাদের বলবো যে বা যারা এই 4টা লুপের ভিতরে নাই, তারা এখনও এই লুপটাকে অনুগ্রহপূর্বক এটার সাথে একাস্টম একটা হও, তাহলে তুমি ভালো করবে আর কি। আর যদি একাস্টম হতে না পারো, তোমার জন্য কিন্তু অশনি সংকেত অপেক্ষা করতেছে আর কি। ঠিক আছে, আচ্ছা, এবার তুমি কথার মধ্যে আসো। তোমার কাছে যদি তুমি ডিসেম্বরে তোমার যদি আসলে এক্সাম হয়, তাহলে তখন তুমি কী করবা? এবার ডিসেম্বরে তুমি যদি এক্সাম হয় তাহলে তুমি কী করবা? তার টার্গেট আমরা লক করে ফেলি। আসো, আমরা একটা টার্গেট লক করে ফেলি। আমার কাছে টার্গেট লক করে ফেলি, হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যার জন্য টার্গেটটা, যে কিনা এখনও পড়াশোনা কেমনে করতে হবে এটা বুঝেই নেই, তার জন্য ধরতেছে আর কি, টার্গেটটা বানাইতেছে আমরা। এখন আমার টার্গেট, আলটিমেট টার্গেট যেটা, এই টার্গেটের মধ্যে আমি যা দাঁড়াবো, এইটা হচ্ছে আমার কাছে আলটিমেট টার্গেটটা। এটা ধরলাম আমরা ডিসেম্বর, এটা ধরলাম আমরা ডিসেম্বরে ধরলাম 15 ডিসেম্বর পরীক্ষা হবে আর কি। হ্যাঁ, 15 ডিসেম্বর পরীক্ষা হলে কিন্তু একদম পুরা মানে ধরা কেন, কারণ হচ্ছে যে মানে আমার একটা অ্যাজাম্পশন মিলে গেছে আর কি, এরকম। তো এটা ধরেন রাফলি একটা ডেট নিয়েছি আমরা, ডিসেম্বর। তো তার মধ্যে আমরা ধরলাম যে এখানে যদি আমরা আসছি, ধরো আমরা ভাগ করতেছি ভাগগুলোকে, এখানে আমরা 1 মাস সময় নিছি, 1 মাস সময় নিছি, 1 মাস সময় নিয়ে আমরা এখানে নিলাম হচ্ছে ধরো 15ই নভেম্বর আর কি, 15ই নভেম্বর নিছে। আবার ধর তার আগে আমরা এদিকে একটু ভাগ করে নিতেছি, আমরা ভাগ করে নিয়ে আমরা অক্টোবর নিছি, আমরা একটু অক্টোবর নিচ্ছি। সো অক্টোবর, এটা ধরো 15 নিচ্ছে আর কি। তাহলে আমার কাছে এখনও সময় আছে, আমি এদিকে কোথায় আছে জানি না, আমরা এখান দিয়ে ক্যালকুলেট করা শুরু করতেছি আর কি। তাহলে আমার কাছে এইখানে ধরলাম 30 দিন আছে, আমাদের কাছে এখানে ধরলাম যে 30 দিন আছে। তো আমাদের কাছে মোটের উপরে আমাদের কাছে 60 দিন আছে। তো 60 দিনের ভিতরে আসলে আমি পারবো কিনা আর কি, কোশ্চেন হচ্ছে এটা, প্রিপারেশন নেওয়া যাবে কিনা। এখন 60 দিনের মধ্যে প্রিপারেশন নেওয়া যাবে, কার জন্য প্রিপারেশন তুমি নিচ্ছ তার উপর নির্ভর করতেছে, তাই না? আচ্ছা, আমি যখন কথাগুলো বলতেছি তখন আমি কথা বলতেছি হচ্ছে ইএপি, ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রাম, ভিএপি, ভার্সিটি এডমিশন প্রোগ্রাম, এই দুটোর জন্য কথা বলতেছি আর কি, আপাতত আর কি এই জায়গাটায়, বুঝছো? কারণ মেডিকেলের প্রিপারেশনটার কথা আমি তোমাকে না বলতে পারতেছি না, ডোন্ট গেট মি রং, কারণ হচ্ছে যে মানে আমি প্রিপারেশনে ঘাটাঘাটি করি নাই দেই, যারা ঘাটাঘাটি করছে তার কাছ থেকে তুমি ভালোভাবে জানতে পারবে আর কি। ঠিক আছে, আমি যেটা পারি না সেটার জন্য আসলে আমার তোমাকে ওইভাবে বলে লাভ নেই। হ্যাঁ, আচ্ছা, সো তুমি যখন এই দুটো প্রিপারেশন নিচ্ছ তখন আসলে 60 দিনে কমপ্লিট করা যাবে কিনা? 60 দিনে কমপ্লিট করা, দেখো আমি আবারও বলতেছি, আড়াই দিনের চেরাক ছাড়া কিন্তু সম্ভব না। হ্যাঁ, তুমি একদম 0 থেকে এই লেভেলে আসবা, এটা কিন্তু পসিবল না। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি কী করতে পারো? এবার তুমি একটা কাজ করতে পারো, এখান থেকে খুব সোজা সাপটা ভাষায় একটা কাজ করতে পারো। সেই কাজটা কোথায়? তুমি আগে একটা কোশ্চেন ব্যাংকে হাত দিবা। তাহলে ভাই একই তো কথা হলো, সবাই যেটা বলে আপনিও তো এটাই বললেন। দেখো, ভালো করে দেখো, কোশ্চেন ব্যাংকে হাত দিতে বলছে আর কি, কোশ্চেন ব্যাংকটা নিবা, নেওয়ার পরে সেই কোশ্চেন ব্যাংক থেকে গিয়ে যে হাই ভ্যালুড কিছু টপিক নিবা আর কি, হাই ভ্যালুড টপিক, এই টপিকগুলোকে লিস্ট করবা। কিছু না পাইলেও তোমার কাছে উদ্ভাসের যে বইটা আছে না, উদ্ভাসের এডমিশন টেস্টের একটা বই দেয় যে প্রশ্ন ব্যাংক, মাস্টার কোশ্চেন ব্যাংক, ওই কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করে তুমি দেখবা যে 3 স্টার বলে কিছু টপিক আছে আর কি, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে কিছু 3 স্টার টপিক আছে। তো সেই টপিকগুলোকে নিবা, সেই টপিকগুলো একটা লিস্ট করবা আর কি ভালোভাবে, বুঝছো? আচ্ছা, লিস্ট করছো, তুমি দেখবা যদি তুমি কেমিস্ট্রিটা চাও, তুমি কেমিস্ট্রিটা দেখবা যে অক্সিগেমের মধ্যেই 24 ব্যাচের জন্য একটা করছিলাম, টপ 30 টপিক্স বানাইছিলাম, যে 30 টপিক্স পড়লে আসলে মোটামুটি হয়ে যায়, ওই 30 টপিক্স পড়লেই হবে। সো আবার তুমি পরবর্তীতে তোমাদেরটাও দিয়ে দিব, দেখি 1 মাস আগে পারলে দিয়ে দিব। সো হাই ভ্যালুড টপিক্স তুমি লিস্ট করলা, সেই টপিকগুলো লিস্ট করার সময় খাতার মধ্যে নিবা একটা আর কি, একটা তোমার কাছে খাতা আছে কিনা জানি না আমি, খাতা না থাকলে কিনে নিবা আজকে। হ্যাঁ, খাতা থাকলে না থাকলে কিনে নিবা, পিডিএফে পড়ার দরকার নেই।
কী করবা, প্রথমে হচ্ছে টপিক লিখবা এরকম করে। ধরো যদি একটা টপিক লিখছো হচ্ছে হাইড্রোজেন বন্ড, এক নম্বর টপিকটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, এরকম ওই খাতার মধ্যেই, এই পেজে একটা, ওই খাতার মধ্যেই আবার দুইটা টপিক লিখলা আর কি, হাইড্রোজেন বন্ড। এবার তুমি লিখলা আরেকটা টপিক পাইছো, ধরো যে পিএইচ নির্ণয়, ধরো যে এইরকম দুইটা টপিক তুমি পাইছো পিএইচ নির্ণয়। তাহলে মাঝখানে একটা, এই জায়গায় একটা খালি জায়গা রাখছো, মোটামুটি হচ্ছে একটা মানে এইটুকু রেঞ্জের ভিতরে একটা জায়গা রাখছো, এটা জায়গা রাখছো আর কি, জায়গা রাখা শেষ। এবার তুমি দেখো, আগে তুমি, আমি তোমার বলি আমার মতো করে একটু আগাবা, আগে বই দেখতে যাবা না, তুমি ওই টপিকটা সম্পর্কে কতটুকু জানো, এতটুকু লিখো। হাইড্রোজেন বন্ধন সম্পর্কে তুমি কতটুকু জানো, তুমি এতটুকু লিখো আর কি, যা খুশি লিখো। যদি সেটা সংজ্ঞা হয় সংজ্ঞা, এক্সাম্পল হয় যদি এক্সাম্পল, যা খুশি হয় লিখছো। প্রত্যেকটা কেমিস্ট্রির জন্য যদি তোমার কাছে এরকম টপিক তুমি যদি খুঁজে বের করে দেখো, একদমই সবচেয়ে বেশি স্টারওয়ালা টপিকগুলা, অর্থাৎ বেশিবার প্রশ্ন আসা টপিকগুলা, মেবি টপিকগুলো হচ্ছে যে 30 বা 40 টপিক হবে আর কি, প্যারা তো নাই। 40 টপিক তুমি লিখে তুমি দেখলা যে তুমি আসলে কতটুকু জানো আর কি, ঠিক আছে? তুমি কতটুকু জানলে, এভাবে তুমি কটা লিখবা পর্যন্ত, সবগুলো টপিকটা তুমি একভাবে বসে লিখবা আর কি। এটা তুমি ধরো যে আজকে শুরু করছো 15 তারিখের আগে, কিন্তু 15 তারিখের আগে, আজকে কয় তারিখ, আজকে আমাদের কাছে কয় তারিখ আছে, আজকে আমরা মনে হয় 3 তারিখে আছে আর কি, হ্যাঁ। এখন এইটা শুরু করতেছে 15 তারিখ, এখনো 12 দিন বাকি আছে আর কি। এই কয়টা দিনের মধ্যে তুমি কি করবা, এই লিস্ট করে প্রত্যেকটা টপিকে তোমার জানাশোনা তুমি দেখবা। তাহলে তুমি এর আগে নিজেকে একটু জানবা, এর আগে তাহলে তুমি কি করলা, তুমি নিজেকে জেনে নিবা আর কি, যে সকল হাই ভ্যালুড কন্টেন্ট মানে টপিক আছে, সেই টপিকগুলো তুমি জানো কি তুমি জানো না আর কি। তুমি দেখলা যে তুমি যখন লিখতে বসছো, তুমি শুধুমাত্র সংজ্ঞাটাই লিখতে পারতেছো, তাও ভাঙাচোরাভাবে লিখতে পারতেছো, তোমার ডিটেলস জানা নাই। তার মানে তুমি এখনও নিজেরই ওই টপিকটাতে ভালোভাবে তোমার জানাশোনা নেই। এগুলো কি সব টপিকের জন্যই হবে না। যদি তোমার কাছে 40টা টপিক থাকে, মেবি সেই টপিকের মধ্যে থেকে 25টা বা 20টা এই টপিকে এরকম হবে আর কি, 40% বা 30% বা ধরলাম 60% তোমার জানাশোনাই আছে আর কি, এরকম। তাহলে নিজেকে আগে জেনে নিবা যে ভাই আমি 60% টপিক পারি, বাট আমি পারি না কত পার্সেন্ট, আমি 40% টপিক পারি না আর কি। এইটা লিখে সুন্দরভাবে লিখবা। এটা হচ্ছে পারি, ধরো যে এটা লিখলা পারি না, পারি, আর এটা লিখলা যে পারি না আর কি, ঠিক আছে? এটা লিখলা হচ্ছে পারি না, এভাবে লিখবা হচ্ছে কিছু টপিকে পারি না, এই খাতার মধ্যেই লিখবা, এই খাতায় এমনি বড় করে লিখবা আর কি, যে এইটা টপিক ভালোভাবে পারি, এই টপিকটা পারি না, এভাবে সুন্দরভাবে লিখবা আর কি, এই টপিকটা সুন্দরভাবে লিখবা। লেখা শেষ। এবার কাজকে যে টপিকগুলো পারো না, ওই টপিকগুলোর জন্য একটা কাজ করবা, বই হাতে নিবা, একদমই তোমার যে বইটা আছে না, তোমার যে বইটা আর কি, হ্যাঁ, তোমার যে একাডেমিক এনসিটিভির যে বই, ওই বইটা নিবা, নিয়ে ওই টপিকটা ভালো করে পড়ো, কারো কোনো কথা শোনার দরকার নেই, ওই টপিকটা ভালো করে পড়ছো, পড়ার পরে কোশ্চেন ব্যাংকে যাবা, ওই টপিকটা প্র্যাকটিস করো, তারপরে গিয়ে এক্সাম দিবা আর কি। এক্সাম দেওয়ার জন্য কি করতে পারো, তুমি তোমার যে কোচিং সেন্টার তুমি যেখানে ভর্তি হয়েছো, সেখানে যদি ওই এক্সামটার প্রশ্ন তারা যদি তোমাকে দেয় হার্ড কপি, তাহলে তুমি এক্সাম দিলা। আর তারা যদি তোমাকে না দেয়, তাহলে তুমি কি করতে পারো, এমন একটা সার্ভিস খুঁজে বের করো কারো কাছ থেকে, যে যার কাছে হচ্ছে যে এরকমভাবে টপিক সিলেক্ট করে পরীক্ষা দেওয়া যায় আর কি, হ্যাঁ, টপিক সিলেক্ট করে পরীক্ষা দেওয়া যায়। এটা কি বাংলাদেশে কারো কাছে আছে কিনা, তুমি চাইলে চর্চা ট্রাই করতে পারো যে ওদের কাছে আসলে এটা আছে কিনা আর কি, এটা আমার কাছে জানা নেই। বাট তুমি হচ্ছে টপিক ভিত্তিকভাবে দিলা, যদি তোমার কাছে টপিক ভিত্তিক নাও থাকে, তাহলে তুমি কী করবা, তখন তুমি ওই টপিকটা নিজে প্রয়োজনীয় প্রশ্নগুলো খুঁজে বের করে তুমি পরীক্ষা দিবা আর কি। বাট তুমি পরীক্ষাটা দেওয়ার পর তুমি দেখলা যে তুমি পড়ছো, কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করে, তারপর পরীক্ষা দেওয়ার পর তুমি দেখলা আনএক্সপেক্টেড রেজাল্ট করছো, 100টা এমসিকিউ প্র্যাকটিস করছো বা 10টা এমসিকিউ প্র্যাকটিস করছো, তুমি 8টা পাইছো, 2টা পারো নাই। যে 2টা পারো নাই, ওই 2টা কেন পারো নাই, প্রবলেম খুঁজে বের করো ভালো করে, ঠিক আছে? প্রবলেম খুঁজে বের করে আবার প্রবলেম থাকলে আবার পড়ো, আর যদি না থাকে তাহলে এই পর্যন্তই, এই লাইফ সাইকেলটাকে আটকায় দাও আর কি। এটা হচ্ছে তোমার কাজ। তাহলে কি বললাম, পারি না 2টা টপিকে ভাগ করবা, পারি না টপিকটার মধ্যে গিয়ে এইভাবে কাজটা করবা। তারপরে পাশাপাশি তুমি যদি পারি না টপিকে দিনে যদি মানে 2/3 টাইম যদি দিনে যদি দাও, তাহলে 1/3 টাইম তুমি হচ্ছে পারি টপিকের প্র্যাকটিসের মধ্যে দিবা, এক্সামের মধ্যে দিবা আর কি। জিনিসটা তখন এভাবে আগে নিয়ে যাবে। তাহলে আমার কাছে মনে হয় তুমি যদি এতটুকুভাবে যদি আগে নিয়ে যাও, তাহলে তুমি দেখবা যে তোমার হাই ভ্যালুর টপিকগুলো, যে টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে, ওই টপিকগুলো তোমার কাছে কিন্তু ভাইয়া এই যে প্রথম এই 30 দিনেই শেষ করা পসিবল, আর কি। অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হাই ভ্যালুর টপিকগুলোর ক্ষেত্রে আই গেস বেশি জটিল হওয়ার কথা না আর কি, করা কিন্তু পসিবল। তুমি একবার এটা করে দেখো। তারপর তুমি কি করো, তুমি হচ্ছে যে প্রত্যেকটা বছরের প্রশ্নগুলো ভিত্তি করে এই সময়গুলোতে এসে তুমি মডেল টেস্ট দাও।
তুমি যত বেশি মডেল টেস্ট দিবা তত তোমার প্রবলেম বের হবে, যত প্রবলেম বের হবে তত তোমার পড়তে ইচ্ছা করবে, আর যত তোমার পড়তে ইচ্ছা করবে তত তোমার আসলে সুবিধা হবে আর কি। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার শর্টেস্ট ওয়ে এভাবে যাওয়ার জন্য আর কি এরকম। তার মানে কি, আমি তোমার সবগুলো টপিকে পড়তে পারি নেই, হাই ভ্যালু টপিকগুলো পড়তে পড়ছি, অ্যান্ড হাই ভ্যালু টপিকগুলো কালেক্ট করার জন্য রিসোর্সও বলে দিচ্ছি, তুমি ওই রিসোর্সগুলো ওখান থেকে কালেক্ট করে নিয়ে আসো আর কি। ডান। তুমি প্রথম সাইকেলে তুমি কি করবা, যতগুলো 3 স্টার টপিক আছে, যতগুলো হচ্ছে একদম হাই ভ্যালু মানে একদম সর্বোচ্চ, ওইগুলো আগে শেষ করো। তারপর তোমার যখন টাইম থাকবে তখন তুমি 2 স্টারগুলো কমপ্লিট শেষ করো। তারপর তুমি হচ্ছে যে 1 স্টারগুলো শেষ করো। তারপর তোমার যেগুলো কোনো স্টারও দেওয়া নেই তুমি এগুলো দেখো আর কি। সো বাট তুমি হচ্ছে যে শেষ থেকে শুরু করো, যেহেতু তোমার কাছে সময় কম আছে। বাট যদি তোমার কাছে সময় যদি বেশি থেকে যায়, নির্বাচনের পরে যদি গিয়ে পরীক্ষাটা হয়, তখন কিন্তু ভাই আরও বিপদে পড়ে যেতে পারেও, কারণ তোমার কাছে লম্বা সময় থাকবে। লম্বা সময় থাকলে এক্সাম ভালো হয় না, এক্সাম ভালো হয় না আর কি। সো আই গেস তোমরা যা আমার কাছ থেকে শুনতে চাচ্ছিলা যে ভাই যদি ডিসেম্বরে এক্সাম হয় তাহলে আমি এখন কী করবো, কেমনে পড়বো, আমি সেই কথাগুলো তোমাদেরকে বলছি। সো এখন তোমরা দেখো এভাবে আগেই যাইতে কারো কোনো প্রবলেম হয় কি না। যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে ডিসকাস করতে পারো। অ্যান্ড আমি যে তোমাদেরকে এটা বললাম যে মানে তোমরা যারা যারা প্র্যাকটিস অ্যান্ড এক্সামের ভিতরে আসো আর এগুলোর মধ্যে হাউতাশ করতেছো, এটা কিন্তু আসলে ভুল জায়গার মধ্যে এখনও আসো, তাহলে কিন্তু বিপদে পড়তে হবে। একটু প্ল্যান করে আগাও, দেখবে যে ভালো করবে আর কি। ওকে, আল্লাহ হাফেজ।